জয় মাতারা। দেখেছি কি ভক্তের বোঝা ভগবান বয় তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে থাকার জন্যে ভক্তের বোঝা ভগবান বয়। কেন ভক্তটাকে ভগবানটাকে? বৃহস্পতি হচ্ছে গুরু, সেই মাসে ভগবান। এই ভক্তের বোঝা ভগবান বয় নবমপতি হিসেবে তুলার ক্ষেত্রে বলবো আমি, আপনার ক্ষেত্রে যে সময়টা যে শুরু হচ্ছে, আমি যে সময় এই সময়টা যদি ধরতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। এটি কিন্তু ট্রানজিট বা গোচর ফল, এটি কাউকে ব্যক্তিগত জন্মচাট নয়। তাই ভিডিওটা ভালো করে শুনবেন, শোনার পরে কমেন্টস অবশ্যই করে করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন তুলা যে নবমভাবে যে কানেকশান যেটা তৈরি করছে, কারণ এই তুলার ক্ষেত্রে বৃহস্পতি যদি বলি, আপনি যদি বলতে পারেন বৃহস্পতির সঙ্গে তুলার কিন্তু এন্টি গ্রহ, কারণ শুক্রাচার্য আর হচ্ছে আমাদের হচ্ছে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু আর দেবগুরু। এই বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে নবমভাবে থাকার দরুন আপনাকে কিন্তু প্রচুর মালামাল করবে এবং আপনাকে ভক্তের বোঝা ভগবান বইবে। এমনি আমি কিন্তু থাম্বনেলটা লিখে নিই। এবার আসবো সর্ববিষয় নিয়ে পর্যালোচনা থাকবে। আপনার শরীর কেমন যাবে, অর্থ কেমন হবে, বন্ধুবান্ধব কেমন হবে, রিলেশনশিপ কেমন হবে, ঘর বাড়ি হবে কিনা, 4th হাউস থেকে 5th প্রেম প্রীতি, পড়াশোনা বিদ্যা কেমন হবে, 6ষ্ঠ ভাব থেকে কর্ম কেমন হবে, 7ম ভাব থেকে দাম্পত্য কলহ কেমন হবে, ব্যবসা কেমন হবে, শেয়ার মার্কেট কেমন হবে, 8ম ভাব থেকে রোগবাগ কেমন হবে, কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্ববিষয়ে কিন্তু পর্যালোচনা দর্শক থাকবে। তাই ভিডিওটার সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন। তুলারাশির ক্ষেত্রে যেহেতু নবমে যেহেতু থাকছে, বৃহস্পতি থাকছে, সেই কারণে আপনাকে এবারে তুলার ক্ষেত্রে দেখুন, আপনার যেহেতু তুলার বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, এই তুলার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে, নবমভাবে থাকছে। সেই বৃহস্পতির দৃষ্টি সব থেকে একটা বেটারভাবে শুনতে হবে, বৃহস্পতির স্থানের থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বেশি প্রভাবশালী এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু প্রভাবশালী এবং সে কিন্তু সর্বকার্যকারী। তাই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার লগ্নের ওপরে বা রাশির ওপরে, আর দৃষ্টি করছে আপনার পঞ্চমভাবে, মানে আমার নিজস্ব ব্যক্তিগত যে জায়গায় কিন্তু সে কিন্তু দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে তৃতীয়ভাবে সে দৃষ্টি করছে। তুলার ক্ষেত্রে দেখুন, আপনি এই তুলা হচ্ছে ব্যালেন্সেবল রাশি। সে কিন্তু সবসময় ব্যালেন্স চায়, ব্যালেন্স করে সে চলতে চায়, ব্যালেন্সভাবে সে কথা বলে, ব্যালেন্সভাবে সে কিন্তু সবাইকে কিন্তু প্রতিবেদন করার চেষ্টা করে, ব্যালেন্সভাবে সে কিন্তু আপনাকে একটা জায়গায় অতিবাহিত করতে সাহায্য করবে। তুলা এমন একটা রাশি, বায়ু রাশি, সেই বায়ু রাশির ক্ষেত্রেও সে কিন্তু সবসময়ের জন্য নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে, খুব মেপে কথা বলে, ভ্যাট বকে না, খুব মেপে কথা বলে, ভ্যাট বকে না। কারণ একটা কারণ সে হচ্ছে আপনাকে ব্যালেন্সেবল। তুলা মাছের নিত্যি ওজন, যে নিত্যি বলি বা দাড়ি বাটখারা বলেন আপনারা, বা কম্পিউটার যাই বলেন, কাটা বলেন না কেন, সেটা কিন্তু ব্যালেন্সেবল তৈরি করে তুলা রাশি। এবার তুলা রাশির ক্ষেত্রে যদি আমি আসি, দেখেছি ভক্তের বোঝা ভগবান বলে, অবশ্য নবমে রয়েছে বৃহস্পতি, ভক্তের বোঝা ভগবানই বইবে। কারণ ষষ্ঠপতি ভক্তের বোঝা, ষষ্ঠপতি কর্ম, আপনার কর্ম কিন্তু ভাগ্যে বসে রয়েছে, সে ভক্তের বোঝা ভগবানই কিন্তু বইবে তুলা লগ্নের ক্ষেত্রে। তাই প্রথম থেকে আসি, শরীর কেমন যাবে। শরীর থেকে যদি আমি বলি, শরীর কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট দেবে, কিন্তু লিভার ডিস্টার্বেন্স দেবে। লিভার নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে আপনাকে। লিভারটার কেন লিভার নিয়ে বৃদ্ধি করবে? যেহেতু আপনার লগ্নে বৃহস্পতি এবং রাহু দৃষ্টি থাকছে। রাহু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনাকে লিভার হচ্ছে রাহু কানেক্টেড করে না, করে হচ্ছে বৃহস্পতি। রাহু গ্যাস, অম্বল, অ্যাসিড, ফ্যাট বৃহস্পতির সঙ্গে তো যুক্ত কিন্তু তৈরি করে। বৃহস্পতি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তৈরি করে, বৃহস্পতি ফ্যাটে তৈরি করে। রাহু কিন্তু রিচ খাবার দিয়ে লিভারটাকে ফ্যাট করে দেবে। তাই বলবো রিচ খাবার থেকে বঞ্চিত থাকুন। অনেক খাওয়া দাওয়া করেছেন, অনেক কিছু করেছেন, বলবো অবশ্যই বঞ্চিত। যদি ডাক্তার থেকে যদি পয়সা দিতে না হয়, ডাক্তারকে যদি মনে পয়সা আমি না দেবো, তাহলে কিন্তু খাবারগুলো কন্ট্রোল করুন। আর যদি বলেন না আমি ভুগবো, শরীরকে কষ্ট দেবো, তাহলে খাওয়া দাওয়া করুন।
কারণ বৃহস্পতি লিভার কিন্তু জন্ডিস তৈরি করায়, লিভার থেকে কিন্তু জন্ডিস তৈরি হয়, আমরা জানেন সবাই। লিভারে যদি ফ্যাট হয়ে যায় তার থেকে অনেক রকম রোগ সৃষ্টি করে। লিভারে ফ্যাট হয়ে গেলে আমরা কিন্তু হার্ট ব্লকেজ করতে পারে, লিভারে ফ্যাট হয়ে গেলে কিন্তু আমরা কোলেস্টেরল বাড়তে পারে, কোলেস্টেরল বাড়লে কিন্তু স্ট্রোক হতে পারে। কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনাকে গুরু হিসাবে আমরা দৃষ্টি করে লগ্নকে আপনাকে সাপোর্ট করে বৃহস্পতি ভাইটাল কিন্তু হতে দেবে না। এবার ধন নিয়ে আসবো, সম্পদ, যে সম্পদ বইতে পারবেন কিনা বা সেভিংস করতে পারবেন কিনা। সেভিংসের দিক থেকে যদি বলি, সেই জায়গায় কিন্তু যদি দৃষ্টি যদি কেউ করে, সেই কিন্তু কোনো গ্রহ দৃষ্টি আমি দেখছি না, না করে শনি দৃষ্টি করছে, না বৃহস্পতি, না রাহু, না কেতু, কেউ দৃষ্টি করছে না। কিন্তু এই দ্বিতীয় পতি মঙ্গল, যেহেতু বছর আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু সপ্তম পতি এবং দ্বিতীয় পতি হয়ে, সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনার ক্ষেত্রে সেভিংস আপনি করতে পারবেন। সেভিংস আপনি অবশ্যই সেভিংস করতে পারবেন, বাড়ি অট্টালিকা অবধি বানাতে পারবেন। সেভিংস অর্থ জমবে আপনার। আগে যা 2024 যে অর্থ জমেনি, 2025 কিন্তু আপনার অর্থ কিন্তু প্রচুর কিন্তু অর্থ আপনার জমবে। অর্থ আপনার সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু। এবার তৃতীয় ভাব নিয়ে আসবো। তৃতীয় ভাব হচ্ছে আপনার বন্ধুবান্ধব লেভেল বা ব্যবসা সূত্রপাত। তৃতীয় ভাব ছাড়া আসলে সূত্রপাত হয় না। তৃতীয়ের সপ্তম কিন্তু নবম ভাব, এবং আপনার তৃতীয় ভাব যদি বলি, তৃতীয় সপ্তম হচ্ছে নবম ভাব, এবং হচ্ছে ব্যবসা ক্ষেত্রে যদি বলি, তৃতীয় যোগাযোগ সৃষ্টি যখন করে ফেললো, তার সপ্তম হচ্ছে নবম ভাব, না ব্যবসা ক্ষেত্রে আপনার, বা তৃতীয়ের পঞ্চম হচ্ছে আপনার সপ্তম ভাব। সেটাকে মাথায় রাখতে হবে। এই তুলারাশির ক্ষেত্রে যদি বলি, তৃতীয় ভাব থেকে যদি বলি, আপনার বন্ধুবান্ধব লেভেল থেকে যদি বলি, শনি দৃষ্টি করছে। দূর দেশ থেকে ব্যবসা, দূর দেশ থেকে যারা ইন্স্যুরেন্স করে, যারা সঙ্গে যুক্ত আছেন, ইন্স্যুরেন্স যারা করছেন, এবং যারা আপনার ক্ষেত্রে বেশি মুনাফা বা চাকরির জন্য দূরে করে চেষ্টা করছে, চাকরির জন্য তার চাকরি একটা জায়গা দেবে, এবং আপনার ক্ষেত্রে লোন যদি থাকে, লোনের একটা লোক পেয়ে যাবেন, সেই লোন কিন্তু আপনাকে করে দিতে বাধ্য থাকবে। লোন কিন্তু আপনার যোগাযোগ সৃষ্টি তৈরি করবে। এবং তৃতীয়স্থ যেহেতু বৃহস্পতি প্লাস শনি দৃষ্টি থাকার জন্যে আপনার কিন্তু আপনার বন্ধুবান্ধব লেভেলটা ভালো থাকবে। সেই কারণে কিন্তু যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন, ব্যবসায় ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। তৃতীয় ভাবতে যোগাযোগ কিন্তু দারুণ জায়গা দেবে। বন্ধুবান্ধবভাবে কিন্তু একটু উচ্চতর বলতে গেলে বৃহস্পতি প্লাস শনি, কারণ উচ্চতর বলতে গেলে আমার থেকে লেভেল উঁচু থাকবে। তার বন্ধুবান্ধব যদি করতে পারেন, আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করতে পারবেন দর্শক বন্ধু। এবার 4th হাউস নিয়ে আসবো। আপনার শরীর কেমন যাবে, ঘর বাড়ি কেমন করবেন, এবং আপনি কতটা ডেভেলপমেন্ট তৈরি করবেন। 4th হাউসের মালিক হচ্ছে শনি। আপনার সে শনি আপনার রাজকারক গ্রহ। এই শনি কিন্তু আমার জন্মচাটের বা তুলা লগ্নের ক্ষেত্রে রাজকারক গ্রহ হচ্ছে শনি। এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে ষষ্ঠভাবে। মানে আপনি যদি মনে করেন গাড়ি কিনবো বা 4 হুইলার কিনবো, আপনি কিন্তু বাড়ি বা 4 হুইলার করতে পারবেন, আপনি বাড়িঘর কিনতে পারবেন, এবং আপনি নিজস্ব ব্যক্তিগত 4 চাকা গাড়ি কিনতে পারবেন। 4 চাকা, 2 চাকা বলিনি, 4 চাকা গাড়ি আপনি কিনতে পারবেন, বা বাহন লাভের জায়গায় দেখাচ্ছে আপনাকে। কিন্তু আপনাকে টেনশন ফিল করতে হবে আপনার বাস্তু নিয়ে বা দোকান নিয়ে। কিন্তু আপনাকে টেনশন ফিল করতে হবে। সেটা কিন্তু আপনাকে প্রতিবেদন করার চেষ্টা করতে হবে। যেহেতু আপনার শনি রয়েছে আপনার রাজকারক গ্রহ, সেই জন্যে শনি যেহেতু আমরা থাকি ষষ্ঠে, সেই শনি দৃষ্টি করছে কিন্তু আমরা দ্বাদশে শনি দৃষ্টি করছে। সেই কারণে ঘরে বাড়ির পেছনে অর্থ ব্যয়, শরীরের পেছনে অর্থ ব্যয়, বাড়ির গৃহিণীর পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনাকে করতে হতে পারে দর্শক বন্ধু। তাই সাবধান থাকুন এবং এগিয়ে চলুন। এবার পঞ্চম পতি নিয়ে আসবো। যারা স্টুডেন্ট আছো বা নিজস্ব ব্যক্তিগত যারা ইনকাম করার চেষ্টা করছো, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ইনকাম কিন্তু এ হারে প্রচুর হারে দেবে। যেমন অর্থ দেবে তেমনি ব্যয়ও দেবে। কারণ পঞ্চম পদে শনি কিন্তু থাকছে কিন্তু আপনার ষষ্ঠে। পঞ্চম কর্মের মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট বা অর্থ রোজগার করার জায়গা আপনাকে দেখাবে বা দেবে। সেই কারণে কিন্তু আপনাকে কর্ম প্লাস ভাগ্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমি লিখেছি ভক্তের বোঝা ভগবান বলে, শনি এই বৃহস্পতি কিন্তু আপনার গুরু হিসাবে কিন্তু আপনাকে সাপোর্টের জায়গা তো তৈরি করে দেবে দর্শক বন্ধু। কারণ আপনার এই পঞ্চমতে শনি থাকবে ষষ্ঠে। পঞ্চম যারা স্টুডেন্ট যারা আছো, যারা সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করছো, অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করো।
সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমার কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে। এবং ডাক্তার নিয়ে যারা পড়ছো, ওখানে নিয়ে যারা পড়ছো, কারণ পঞ্চমে থাকবে রাহু। রাহু কিন্তু সবসময়ের জন্য কিন্তু উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করবে, প্রেমপ্রীতির দিক থেকে আপনাকে পড়াশোনার দিকে ড্যামেজেবল করতে পারে। তাই জন্য যারা স্টুডেন্ট যারা আছো, প্রেমপ্রীতি থেকে তারা একটু বঞ্চিত হও বা একটু হাটকে যাও, সমস্যায় পড়তে হবে না, অত ঝামেলা নেওয়ার দরকার নেই। প্রেমপ্রীতির দিক থেকে একটু যদি পিছিয়ে পড়তে পারে, পড়াশোনার দিক থেকে ভালো অগ্রগতি করতে পারবে বা ডেভেলপমেন্ট করতে পারবে। যারা প্রেম করছো, যারা অবৈধ প্রেম যারা সঙ্গে যুক্ত আছো, তাদের ক্ষেত্রে বলবো পিছিয়ে আসুন। নতুন বয়ফ্রেন্ড ধরুন, নতুন গার্লফ্রেন্ড ধরুন, ওল্ডটাকে বাদ দিন, ওল্ড বাদ দিয়ে নতুন কাউকে ধরুন। যদি আমি কথাটা বাজে শুনতে লাগছে, কিন্তু আপনারা কথা সত্য কথা বলছি আপনাকে, তুলা কিন্তু অবৈধ প্রেমের সঙ্গে যুক্ত থাকে। তাই বলছি আপনারা একটুখানি ওল্ডকে বাদ দিয়ে দেন। যদি কেউ থেকে থাকে বাদ দিয়ে নতুন কাউকে ধরুন। ওল্ড কিন্তু আপনাকে কিছু দেবে না। ওল্ড মাইন্ডের কিন্তু কেউ, শনি কিন্তু পঞ্চমতে রাহু হিসেবে কেউ কিছু দেবে না। নিউ আসো, রাহু হচ্ছে ফোকাস করার জায়গায়, সে আপনাকে কিছু দেবে। যারা বিদ্যার সঙ্গে যারা যুক্ত হয় তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। ষষ্ঠ ভাব থেকে আসবো, কর্ম জায়গা থেকে যদি আসি আমি, ষষ্ঠ শনি থাকার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম করে কিন্তু আপনাকে অর্থ রোজগার কিন্তু করতে হবে। শনির রাজকারজ্ঞ হয়ে কিন্তু থাকবে ষষ্ঠে। সরি, এই শনির জন্যে কিন্তু আপনাকে কিন্তু কর্ম করে, শনি কর্ম ছাড়া কিছু বোঝে না। শনি লোহার গাড়ি ধিক দিক 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 করে চলবে, কিন্তু আপনাকে কিন্তু প্রচুরভাবে প্রায়োরিটি দেবে, কর্ম যোগাযোগ সৃষ্টি করবে। যেহেতু সেখানে রাহু আপনাকে দৃষ্টি করবে, সে রাহুর দৃষ্টির জন্য কিন্তু আপনাকে কর্মর জায়গা থেকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ থাকবে। কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট করার জায়গা কেন দেবে হচ্ছে, শনি কিন্তু দৃষ্টি করছে, কিন্তু আপনার অষ্টমে শনি দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি করার জন্য, এবং সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার পঞ্চমে। তাই বলছি আপনাকে কর্ম করে অর্থ রোজগার করতে শনি কিন্তু চাইবে। এবার আসবো হচ্ছে আমরা দাম্পত্য জায়গা থেকে। দাম্পত্য সুখের জায়গা থেকে বলবো, অবশ্যই একটা জায়গায় ডিস্টার্বেন্স তৈরি করছে। কারণ আপনি হচ্ছে একটু খিটখিটে টাইপের হয়ে যাবেন বা সন্দেহবাদে কাজ করবেন আপনি। যদি নক্ষত্র বেশি সেটা দেখতে হবে, তুলার ক্ষেত্রে বললে হবে না। এবার আপনার ক্ষেত্রে দাম্পত্য কলহটা সৃষ্টি হচ্ছে কখনো বলি আমি, যেহেতু বর্তমান রয়েছে রাহু দৃষ্টি করছে আপনার সপ্তমে, শনি দৃষ্টি কিন্তু করছে এখন আমরা সপ্তমে, এবং কোনো দৃষ্টি করছে না। সপ্তম পথে মঙ্গল হিসাবে, যেহেতু মঙ্গলের বছর, আপনার স্ত্রীকে যত্ন নিন। দাম্পত্য কলহ থেকে বঞ্চিত থাকার চেষ্টা করুন। কথা বেশি বলবেন না, যদি অশান্তি লেগে যায় কোনো কথা বলার দরকার নেই, চুপচাপ সেটে যান। যদি ব্যবসা করতে হয়, শরীরকে বা শেয়ার মার্কেট যদি করতে হয় বা ইন্স্যুরেন্স জাতীয় ব্যবসা করতে হয়, আপনাকে খুব হিসাব করে ইন্স্যুরেন্স করাতে হবে। আপনি এটা চেষ্টা করবেন অ্যাক্সিডেন্ট বেনিফিট করার চেষ্টা করুন। অ্যাক্সিডেন্ট বেনিফিট কোনো কিছু ইন্স্যুরেন্স করতে গেলে করুন অ্যাক্সিডেন্ট বেনিফিট। যদি ইন্স্যুরেন্স তাকে যদি ঢোকাতে পারেন, আপনি লাভবান হতে পারবেন। হয়তো তারা হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু আপনার লাভবান আপনি হতে পারবেন। ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করান, এতে কিন্তু আপনার ভালো ফল দেবে, এটা বলতে পারি। অষ্টম ভাব থেকে যদি আসি আমি, অষ্টম দৃষ্টি করে শনি আপনার আরোগ্য কিন্তু অবশ্যই দেবে, আয়ু কিন্তু আপনার বৃদ্ধি করবে। যে শনি তৃতীয় দৃষ্টি থাকবে, আমরা রোগবাগ থেকে যদি বলি স্পন্ডিলাইটিস, ব্লাড লো হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার লো হতে পারে আপনার, এবং ব্লাড প্রেশার থেকে আপনার হার্ট ব্লকেজ আসতে পারে। কারণ যদি আপনি বলেন কেন, প্রশ্ন আমরা উঠতে পারে। যেহেতু আপনার অষ্টমপতি শুক্র এবং আপনার লগ্নপতি শুক্র, সেখানে শনি দৃষ্টি করছে। শনি কিন্তু লেট করায়, ব্লাড সার্কুলেশন শনি লেট করিয়ে দেবে। শনি লেট করায়, ব্লাড সার্কুলেশন কিন্তু আপনাকে কিন্তু লেট করাতে পারে। এই কারণে বলি এটা থেকে ট্রিটমেন্ট করাবেন বা ডাক্তার সুপরামর্শ গ্রহণ করবেন। ভাগ্য নিয়ে আসবো, মানে বলতে পারেন দাদা আমার শনি তো আমার তো বৃহস্পতি তো ভাগ্য রয়েছে, কিন্তু এই বৃহস্পতি তো আমার তো কোনো ভালো গ্রহ নয় বা আমার মিত্র গ্রহ নয়, আমায় কেন দেবে? শনির দৃষ্টি করুন। ভাগ্যে শনির ফল দেবে না, কিন্তু দৃষ্টি শনির দারুণ দেবে। কারণ ভাগ্য থেকে আমি যে কথা বলেছি, ভক্তের বোঝা ভগবান বয়, একটা কথায়। কারণ পঞ্চমে দৃষ্টি করছে আপনার বৃহস্পতি, তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, আর লগ্ন দৃষ্টি করছে বৃহস্পতি। সেই রোগবাগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন।
এবং আপনার ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন। মানে গুরু যাকে ধরবেন, হয়তো আপনি কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করছেন, সে ভালো গুরু, সেই গুরু কিন্তু আপনাকে ভালো সুপরামর্শ আপনাকে দেবে। কিন্তু কোনো গুরু হানি হতেও অবধি পারে, কারণ সেই গুরুর জায়গা থেকে কিন্তু রাহু যেমন দৃষ্টি করছে বৃহস্পতিকে, বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে আমরা রাহুকে, একটা গুরুচণ্ডালিকার দোষ সৃষ্টি করছে ভাগ্যের জায়গা থেকে। আপনি এবার চুজ করবেন কাকে গুরু বানাবেন, চিটিংবাজকে বানাবেন নাকি ভালো সৎ ব্যক্তিকে বানাবেন, সেটা আমি ব্যক্তিগত ব্যাপার আপনার, চুজ করবেন আপনি কাকে বানাবেন আপনি। এবার দশম ভাব নিয়ে আসো, কর্মভাব নিয়ে যদি আমি আসি, কর্মক্ষেত্র থেকে যদি বলি, কর্মক্ষেত্র থেকে আপনাকে বলি, সেখানে কিন্তু দৃষ্টি করছে না কোনো গ্রহ। কর্মের জায়গা থেকে যদি বলি, কর্মের প্রতি আমরা লগ্নে বা রাশির উপর যদি ডিপেন্ড করে, কর্ম কিন্তু প্রচুর ভালো হবে। কর্ম নিয়ে কোনো চাপ নেই, কর্ম নিয়ে আপনি এগিয়ে চলুন। যদি আপনি জলের ব্যবসা যদি করতে পারেন কর্মক্ষেত্রে, বা লিকুইডের কোনো ব্যবসা করতে পারেন, বা মানুষকে আপনি মোটিভেশন করতে পারেন, বা যাকে বলে হচ্ছে আপনি কী বলি ওটাকে, মানে ব্রেন ওয়াশ, মানে গোটা বাংলায় ব্রেন ওয়াশ, যাকে আপনি ভালো করে বোঝাতে পারবেন যে হয়তো কেউ কোনো স্টুডেন্ট বা ছাত্র বা আপনার কোনো ভালো বন্ধু খুব ডিপ্রেশনে রয়েছে, তাকে কিন্তু আপনি ভালো বুঝিয়ে কিন্তু তাকে কিন্তু ব্রেন থেকে বাজে চিন্তাভাবনা দূর করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে কর্ম করে আপনি লাভবান করতে পারবেন। যারা ফিজিওথেরাপি যারা করেন, যারা উকিল যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবার আসবো যে একাদশ ভাব থেকে আসবে, একাদশ ভাব আয়। 11 ভাবে থাকছে হচ্ছে কেতু। এই কেতু থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ সম্পদ দান করতে পারে গোপনভাবে, কারণ আপনার সপ্তম পতির পঞ্চম হচ্ছে একাদশ ভাব। আপনার স্থির থেকে কিন্তু কোনো অর্থ লাভ করতে পারবেন, স্থির মানে শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ করতে পারবেন, বা আপনি যদি ওয়াইফ হন আপনার শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ করতে পারবেন। এবং সেখানে কিন্তু দৃষ্টি করছে অনলি ফর কোনো গ্রহ নয়, কেতু থাকছে কিন্তু একা। কেতু কিন্তু স্পিরিচুয়ালের জায়গা থেকে একাদশভাবে কী অর্থ দেবে বোঝা বড় মুশকিল। গোপনভাবে অর্থ দিতে পারে, গোপন অর্থ দিতে পারে সে, ওই স্পিরিচুয়াল গুপ্ত ধনব্দি পেতে পারেন আপনি। আপনি কিন্তু কর্মের দ্বারা হোক, কর্মকর্তা বলবেন না, কিন্তু ফ্রি ফান্ডে অর্থ লাভ করতে পারবেন যদি কেতু আপনার থাকছে 11-এ। কারণ 11-এ কেতু থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রচুরের কিন্তু আপনাকে অর্থ দান করতে পারে, বোঝা গেল। এবার ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবে কিন্তু দৃষ্টি করছে অনলি ফর শনি, তার মানে আপনাকে সন্তানের পেছনে কিন্তু অর্থ ব্যয় করতে হবে, সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হবে, এবং সন্তানের বিদ্যার সঙ্গে অর্থ ব্যয় করতে হবে। বা আপনি কোনো সন্তান যদি চাইছেন, তো সেই সন্তান আপনার মিসকাজ অব্দি হতে পারে। ভাবছেন আমি সন্তান একটা নেব, কিন্তু সন্তানের মিসকাজ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, এবং সেই জায়গায় ব্যয় কিন্তু হবে, কিন্তু বাইরে থেকে ব্যয় হবে। ব্যয়টা হবে কিন্তু অনেকটা কিন্তু আমি বলবো আপনার রোগে ব্যয় হবে, বা সন্তানের পেছনে কিন্তু আপনাকে ব্যয় করতে হতে পারে। এবার আসবো হচ্ছে আমরা যেহেতু আমি ব্যয়ের কথা বললাম, এই ব্যয়ভাবে কিন্তু আপনাকে দৃষ্টি কিন্তু কোনো গ্রহ করছে না। দেখুন দর্শক বন্ধু, না মঙ্গল, না শনি, না রাহু, না কেতু, কোনো বাজে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না ব্যয়ভাবে কিন্তু আপনার। এই ব্যয়ভাবে থাকার জন্যই কিন্তু আপনাকে বলবো একটা কথা, শনি দৃষ্টি করার জন্য বলবো, আপনি ধার্মিক জায়গায় ব্যয় করতে পারেন, ভ্রমণের জায়গায় ব্যয় করতে পারেন, গাড়ি ঘোড়ার জন্য ব্যয় করতে পারেন, বাড়ি করবার জন্য ব্যয় করতে পারেন। কেন বাড়ি করার জন্য ব্যয় করবেন? 4th মালিক হচ্ছে আপনার শনি, ঘর বাড়ির জন্য ব্যয় করতে পারেন, বা স্ত্রীর পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনার আসতে পারে। এবং আপনার কর্মের জন্য বিদেশে গিয়ে অর্থ ব্যয় করে ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট দেখা যায়। দর্শক বন্ধু, আর একটা কথা বলবো, আপনার ক্ষেত্রে যেহেতু আপনার রাহু বা বৃহস্পতি লগ্ন দৃষ্টি করার জন্য রোগ ভাগের জন্য চিন্তা করার কিছু করা নেই, কিন্তু একটা কথা বলবো, ভক্তের বোঝা ভগবান বয়। আপনি এগোবেন, কিন্তু আপনাকে ভক্তকে যদি ভগবানকে ঠিক ডাকতে পারেন, ভগবান কিন্তু আপনাকে কিন্তু ভক্তের মতো বোঝা কিন্তু বয়ে যাবে। দর্শক বন্ধু, আর এই বিষয়ে জানতে গেলে আপনার যোগাযোগ করতে হবে। একটা কথা বলি, যদি পারেন গুরুচণ্ডালিকার দোষটা প্রতিকার করে নেবেন, কারণ রাহু বৃহস্পতি দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছে। এটা প্রতিকার যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও অর্থশালী হতে পারবেন, এবং আপনাকে কোনো গুরু এসে আপনার ভক্তের বোঝা বইতে চলে যাবে। হয়তো আপনি ইন্স্যুরেন্স করছেন, আপনি হয়তো ইন্স্যুরেন্স তুলতে পারছেন, আপনার স্টুডেন্ট এসে তো আপনাকে ইন্স্যুরেন্স করে দেবে, তুলে দেবে। কর্ম তুলতে পারছে, সে কর্ম হয়তো কোনো ছাত্র বা গুরু এসে আপনার কর্ম তুলে দেবে। এটা কিন্তু বলে দেওয়া আছে। দর্শক বন্ধু, আরও বেশি জানতে গেলে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন,
জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।